এক দিদি একটি সুন্দর গল্প শোনাচ্ছিলেন। তো গল্পটা শুনে মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। অনেকেই হয়তো গল্পটি শুনেছ, আর অনেকে নাও শুনতে পারো, তবুও আমি তোমাদের বলছি। একবার এক শিক্ষক মহাশয় ক্লাসরুমে এসে প্রত্যেক শিক্ষার্থীকে বলল, আজকে আমি তোমাদের একটি অঙ্ক দেব। যে এই অঙ্কের সঠিক উত্তর করতে পারবে তাকে আমি একজোড়া জুতো দেব। এই কথা শুনবার পর প্রত্যেক শিক্ষার্থী খুবই আগ্রহবোধ প্রকাশ করলো অঙ্কটা করবার জন্য। টিচার অঙ্ক দিলেন, ওরা অঙ্কটা করলো। এবার উত্তর মেলানোর সময় দেখা যাচ্ছে সকলেই সঠিক উত্তর করেছে। এবার টিচার তো মাত্র এক জোড়া জুতা দিবে। তখন টিচার বলছে, আমি তো মাত্র এক জোড়া জুতা দিব তোমাদেরকে, কিন্তু সকলেই তো সঠিক উত্তর করেছো। তাহলে একটা কাজ করা যাক, লটারি করা যাক। লটারিতে যার নাম আসবে তাকেই জুতোটা দেওয়া হবে। তখন প্রত্যেক শিক্ষার্থী বলল, ঠিক আছে। তো সকলেই সবার নাম এবং রোল নাম্বার চিরকুটে লিখে একটি বক্সে রেখে দিল। তারপরে টিচার সেই বক্স থেকে একটি চিরকুট তুললো। চিরকুট তুলবার পরে বলছে, তাহলে এবার আমি তোমাদের নামটা বলে শোনাই, কার নাম এসেছে। তো প্রত্যেক শিক্ষার্থী খুব আগ্রহ সহিত বলছে, হ্যাঁ স্যার, বলুন বলুন বলুন। তো স্যার বলছে, নাম এসেছে আব্দুলের। সকলেই খুশি এবং হাততালিতে সম্বর্ধনা জানাচ্ছে আব্দুলকে, যে আব্দুল জুতোটা পাবে। তো পরদিন টিচার জুতো নিয়ে এসেছে এবং প্রত্যেক শিক্ষার্থীকে বলল, তোমরা সকলে মিলে আব্দুলকে জুতোটা পরিয়ে দাও। এইবার টুইস্ট, এইবার টিচার সেই আব্দুলকে জুতা দেওয়ার বিষয়টিকে আলোচনা করছে, এবং যখন আলোচনা করছে তখন তিনি ঝরঝর করে কাঁদছেন, রীতিমতো কাঁদছেন। তো টিচার শিক্ষার্থীরা জিজ্ঞেস করছে, কি ব্যাপার স্যার, আপনি কাঁদছেন কেন? বলছে যে এই ক্লাসরুমে একমাত্র একজন ছাত্রই খালি পায়ে প্রত্যেক দিন আসতো ক্লাস করতে এবং সেভাবেই চলে যেত, যার নাম ছিল আব্দুল। এবং এই ক্লাসের প্রত্যেক শিক্ষার্থী সকলে সঠিক অঙ্ক করা সত্ত্বেও তারা তাদের বন্ধুর জন্য প্রত্যেকে নিজের নামটি না লিখে আব্দুলের নাম লিখেছে। এই ব্যাপারটি আমার কাছে যথেষ্ট আকর্ষণীয় লেগেছে এবং খুব ভালো লেগেছে। এবং একজন বন্ধুর প্রতি তোমাদের সহানুভূতি দেখে সত্যিই আমরা অনুপ্রাণিত হয়েছি। এই জন্য আমার খুব ভালো লাগছে, এই জন্য আমার চোখে জল। আর এই আব্দুল অন্য কেউ নয়, আমাদের দেশের প্রাক্তন রাষ্ট্রপতি APJ আব্দুল কালাম।